গরুকে খারাপ ভেবে তার সঙ্গে তুলনা করি। এইটা যদি গরুরা বুঝতে পারত যে আমাদের সঙ্গে তুলনা করছে, আর ওরা আইনির ব্যবস্থা নিত যে ওরে আমরা গরু না তোরা গরু, ওর যদি মুখে ভাষা থাকতো বলতো। আচ্ছা, মুসলিম মানে কি? মুসলিম মানে তার রবের কথা মতো চলা, তার রবের মানে আদেশ পালন করা, তার রব যেটা বলেছে এবং যেটা নিষেধ করেছে দুটোকেই মেনে নেয়, এর নাম কি? মুসলিম। আমি তো বলবো দুনিয়ায় যদি খাঁটি মুসলিম কেউ হয় তাহলে গরু ছাগল হাঁস মুরগি এরা খাঁটি মুসলিম, আমরাই হলাম ভেজাল। দেখুন তাদেরকে আল্লাহ যেটা নিষেধ করেছে খায় না, আল্লাহ যেটা খেতে বলেছে তারা খায়, তাই না? আল্লাহ যেটা করতে বলেছে তারা করে। কিন্তু আমাদের জন্য সংবিধান এসেছে, আমাদের জন্য কোরআন এসেছে, আমাদের সঠিক পথের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তারপরেও কি আমরা সঠিক রাস্তায় আছি? আছি? নেই। এই জাতি কি করে পরিত্রাণ পাবে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকেই বাঁচাও এবং ঈমানের সহিত থাকার তৌফিক দান করো, বলুন আমিন। কটা পর্যন্ত হবে জলসা? আমি আর পাচ্ছি না, ধরে নেন, আমি আর পাচ্ছি না, ধরে নেন। না আর দুটো একটা হাদিস শুনিয়ে দিই তাহলে, আর দুটো একটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, তারপরে চলে যাই। মানে কি প্রতিদিনের ব্যাপার তো, রাত জেগে জেগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তারপরেও এখনো শীতের রাত, রাত্রি 11:30 বাজে, তারপর প্রায় 2 ঘন্টার কাছাকাছি বলা হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আপনার জন্য দোয়া থাকলো যে আল্লাহ যারা আমরা এখানে আছি দ্বীনের সঠিক বুঝ দান করো, বলুন আমিন আমিন। কোরআন মাজিদ মানার চেষ্টা করুন। চলুন আমি কয়েকটা ছোটখাটো আমল বলে দিই। আজকে জলসার এটাই সব থেকে শেষ কথা, ছোটখাটো আমল আমরা বাড়ি গিয়ে আমল করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই শুনতে থাকুন ছোট ছোট আমল। আচ্ছা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে, তাই না? জি। নেকি কিন্তু কাউন্টিং করা হবে না, গোনা হবে না, নেকি ওজন করা হবে। তার মানে নেকির ভারী কম আছে। একটা লোক, তার পাপ এদিকে তোলা হলো, পাপটা এইভাবে আছে, নেকি এদিকে দেওয়া হলো, কিন্তু নেকি হালকা, পাপের ওজন বেশি। নেকিটাকে নিচে নামিয়ে গোনাটাকে তুলতে পারছে না, এক কথায় নেকির দিক ভারী হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। তুমি দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা এত ভারী যে মিজানের পাল্লায় নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকজন আবার বলে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, বলে না? বলে এই কথা বলবেন না। আমি জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, তো উনি বলছেন আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো ওনাকে আমি চিনি? ওনার জন্য জীবনে দোয়া করেছি আমি? আমার বাড়ি 24 পরগনা, ওর বাড়ি নদিয়া, ওকে আমি চিনি জীবনে? আপনার ওইসব ঢঙের কথা বাদ দিয়ে ডাইরেক্ট বলবেন যে আলহামদুলিল্লাহ। চলুন 1 গ্লাস পানি পান করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। 6টা সুন্নত সবাই জানেন, তারপরও স্মরণ করিয়ে দিই। বিসমিল্লাহ বলে পান করবেন, ডান হাতে পান করবেন, বসে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, দেখে পান করবেন। নাম্বার 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন কি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, আল্লাহ নবী বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমানটা আমরা দেখতে পাই, দ্রুতগামী কোন যানবাহনে যদি যাওয়া হয় যেতে টাইম লাগবে 500 বছর। 500 বছর যেতে টাইম লাগবে। আল্লাহ নবী বলেছেন যে এই জায়গাটার মাঝখানটা আল্লাহ ইচ্ছা করলে বান্দার নেকি দিয়ে পূরণ করে দিতে পারে, এত নেকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যদি কেউ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই লোকের পাপ যদি দরিয়ার ফেনা সমপরিমাণ হয় তবুও ক্ষমা হয়ে যায়, তবে সাগীরা পাপ। কাবিরা পাপ হচ্ছে তওবা শর্ত, তওবা করা লাগবে। সাগীরা পাপ ওই পাপ যে পাপ অনেক ভালো কাজের কারণে এমনিতে ক্ষমা হয়ে যায়। কাবিরা ওই পাপ যে পাপের কারণে আল্লাহ সাজা ঘোষণা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অভিসম্পাত করেছেন, এবং আল্লাহ দুনিয়াতে বা আখিরাতে তাদের জন্য সাজা ঘোষণা করেছেন, বা আল্লাহর নবী বা আল্লাহ তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। এই পাপ কাবিরা পাপ। সুদ কাবিরা পাপ, মদ কাবিরা পাপ, এর জন্য তওবা করা লাগবে। ছোটখাটো অনেক সাগীরা পাপ, যেমন এই বাম হাতে আমি পানি পান করে নিলাম, এটা কি পাপ? সাগীরা পাপ। এর জন্য 2-5টা গুনাহ হলো, কিন্তু আবার যখন আমি ওই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি ডান হাতে পান করব, ওই পাপটা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? জি, এই আমলগুলো করবেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি ফরজ সালাতের পর, ফরজ নামাজের পর জিকির করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে সমস্ত জিকিরের পরে শেষে বলবে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেটাকে আয়াতুল কুরসি বলছে। শেষ পর্যন্ত পড়বেন, আল্লাহর নবী বলছেন ও লোকটা জান্নাত চলেই গেছে। শুধু মরেনি তাই যায়নি, মরার পরে চলে যাবে। এগুলো ছোটখাটো আমল, ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর একটা চমৎকার হাদিসের অংশ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, আপনারা বেশি বেশি করে আমল করবেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? ফালইউকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে সদ্ব্যবহার করে। আত্মীয় স্বজন, মেহমান, এদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। মসজিদে একটা লোক এসেছে, অন্ধ লোক, সে কলে অজু করতে করতে অজুখানার কলটা বন্ধ করতে ভুলে গেছে, মসজিদে হঠাৎ ঢুকে গেছে। আপনি এসে খুব উল্টো পাল্টা করে বলছেন, এই তুমি কি চোখে দেখতে পাও না কল বন্ধ করতে হবে, তোমার হুঁশ নেই? একটু নরম করে বলবেন, ও মেহমান, ও ভুল করেছে, আমি আপনার গ্রামে এসেছি, কোনো একটা ত্রুটি হয়েছে, আপনি আমাকে ছোট বড় করে বলে নিলেন না, এটা কোনো মোমেনের পরিচয় নয়। আল্লাহ নবী কি বলেছেন? আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের, একজন মোমেন আর একজন মোমেনের কি আয়না স্বরূপ। আয়না, আয়না কেন? আয়নার একটা বৈশিষ্ট্য আছে, আপনি যখন কাঁদবেন আয়নাটা এরকম ধরবেন, দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। আপনি যখন হাসবেন দেখবেন ভিতরের ছবিটাও হাসছে। তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন, মোমেন তুমি তোমার ভাইয়ের হাসিতে হাসো, তুমি তোমার ভাইয়ের কান্নাতে দুঃখ প্রকাশ করো, তুমি তার মুসিবতে হাততালি দিও না। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাকে বলছি, কোনো মুসলিমের পক্ষে এটা উচিত নয় যে তার মেহমান দূরবর্তী কোনো মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করবে, এটা উচিত নয়। দুই, বিশ্বনবী বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজিরহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালিউজিরহু, প্রতিবেশীর সঙ্গে যে লোক অসৎ ব্যবহার করে। আল্লাহ রসুল বলেছেন, দেওয়ালে বা কারুর প্রাচীরে কুঞ্চি, কাঠ, এই জাতীয় কোনো জিনিস কেউ যদি টেক লাগিয়ে রাখে কোনো প্রতিবেশী, তাহলে যেন কেউ রাখতে নিষেধ না করে। যদি কেউ নিষেধ করে তাহলে বুঝে নিতে হবে যে ওর ইমানের খাতরা আছে, ও আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন? সত্যি সমাজের কাজ করতে গেলে অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, অনেক মানুষকে, বুঝলেন, অনেক মানুষকে এক হাত জায়গা দিয়ে
একটা ভ্যান যাবে, একটা চাকা যাবে তার জমি দিয়ে, কোন একটা মাদ্রাসা মসজিদ হচ্ছে, তার জমির মালিককে বলছি যে এক হাতটা দিয়ে অসুবিধা হচ্ছে, 3টে চাকা তোমার জমি দিয়ে মালগুলো বহন করে নিয়ে যাবে। তা বলছে যে ক্ষতিপূরণ বাবদ 10 থেকে 15,000 টাকা লাগবে। মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে, তার জমি, তার কোনো ফসল নেই, শুধু এমনি যাবে। তা আমি বলছি তাই? বলছে হ্যাঁ। মসজিদের প্রাচীরটা বেঁকা এরকম। তা জিজ্ঞেস করছি ভাই মসজিদের প্রাচীর বেঁকা কেন? বলছে জমি মালিক 1 বিঘা যদি জায়গা দিয়ে দিত তাহলে সোজা হয়ে যেত। মানে ও মালিক এমন ভান করছে যে মনে হচ্ছে যেন ওর কবর হবে ওই জায়গাটাতেই, এমন করছে আর কি, এমন ভাব দেখাচ্ছে। একটা গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে, প্রথম ফন্ডের মালিককে বারবার বলছে ভাই একটুখানি রাস্তা দেন, জমিটা একটুখানি রাস্তা 3 ফুট 4 ফুট দিলে হয়ে যায়। ওর দাম চাইছে, বলছে 13 লাখ টাকা শতক। তার মানে সুযোগ পেয়েছে আর কি। তার মানে ও একটা মুসলিমকে কষ্ট দিচ্ছে, ও মোমেন নয়। শুধু ভাবছেন কি দাড়ি রেখে বড় পাঞ্জাবি পরে তসবি হাতে নিয়ে ঘুরলে মোমেন হয়ে যায় নাকি? অত সহজ নয়। এই জায়গাটা পরিষ্কার করুন। কি বললাম বুঝলেন? এই জায়গাটা পরিষ্কার করুন। আপনি নামাজ পড়ে যাচ্ছেন মাঠের জমির আল দিয়ে, অথচ আপনি দেখতে পাচ্ছেন যে আমার রাস্তা দিয়ে কেউ গেল কিনা। আপনার রাস্তা দিয়ে একটা গরিব মানুষ যাচ্ছে, সাথে সাথে কাঁটা দিয়ে ঘিরে দিলেন, আর আপনি বলছেন কি তসবি নিয়ে ঘুরছেন। আপনার 10 পয়সাও দাম নেই ও তসবির। কিসের জন্য এসেছেন পৃথিবীতে? কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে? না। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলতে গিয়ে বলেছেন আয়ামনাউন আল মাউন, প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে দূরে থাকে এদের থাকার জায়গা জাহান্নাম। সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যার জবান আছে, মিষ্টি কথা বলে, অথবা সে চুপ থাকে। কি বললাম বুঝলেন? মুখ আছে বলে ভ্যাট 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 করে বকবেন এটা নয়, প্রয়োজনে কথা বলুন। কথা যেটা বলবেন মূল্যবান কথা বলুন। আর কোনো মানুষের ব্যাপারে কিছু বলার আগে ভেবে বলুন, যেন গীবত না হয়ে যায়। কি বললাম বুঝলেন? কয়েকটা ভালো ভালো আমল বলে দিলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। সত্যি কথা বলতে এসি স্টেজে উঠে গেছি, খাওয়া দাওয়া কিছু হয়নি, প্রচন্ড আর কি।